নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বেগুন দিয়ে ইলিশ ভাপা। তার জন্য আমি এক চামচ পোস্ত, এক চামচ চারমগজ, আর 4-5টা কাজু বাদাম, আর দুটো কাঁচা লঙ্কা, এক চামচ কালো সর্ষে, এক চামচ হলুদ সর্ষে বেটে নেব। এবার আমি একটা বড় টিফিন কৌটো নিয়েছি, তাতে কাঁচা ইলিশগুলো আমি দিয়ে দেব। ইলিশগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এই বাটনাটা দিয়ে দেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চারমগজ আর কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 4-5 চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, আর এটা সর্ষের তেলই দিতে হবে। সর্ষের তেলেতেই ভালো টেস্ট আসবে। আর দিয়ে দেবো 1 চামচের মতো টক দই। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা করে আমি ভালো করে চামচে করে মিশিয়ে নেব। মাছগুলোর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার বেগুন ভাজাগুলো আমি 2টো বেগুন ভাজা আমি করে রেখেছিলাম, আর সেইগুলো আমি এই টিফিন বক্সের ভেতর দিয়ে দিলাম মাছের সঙ্গে। আর বেগুন ভাজা তেলটাও এর সঙ্গে ছড়িয়ে দিলাম এর ওপরে। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে এঁটে দিলাম। এবার একটা গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিলাম। এবার কিছুটা জল দিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এর ওপরেই টিফিন কৌটোটা আমি বসিয়ে দেব স্ট্যান্ডের ওপর। এর উপরে একটা বাটি ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। আর আমি এই কালো সর্ষে আর হলুদ সর্ষে 1 চামচ করে বেটে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, পরে দেখিয়ে দিয়েছি। এবার আমি 15 মিনিট পর ঢাকনা চাপা খুলে আমি এটা তুলে নেব। আমার মাছটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। এবার একটু ঠান্ডা করে টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।